কারো বাসায় বেড়াতে যাওয়ার সময় 5 পদ নিয়ে যাওয়া, আবার যে বাসায় বেড়াতে গিয়েছেন ওই বাসাতেও 10 পদ রান্না না করলে আপনার মন ভরছে না। এরকম যদি চলতে থাকে তাহলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, জাপানে যেমন আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে 1 কেজি চাল উপহার হিসেবে নিয়ে যায়, কারণ ভাত তাদের প্রধান খাদ্য। আমাদেরও তো ভাত প্রধান খাদ্য, তাহলে আমরা কেন কখনোই কারোর বাসায় 1 কেজি চাল নিয়ে যেতে পারি না? আমাদের এত ইগো সমস্যা কোথায়? আমরা তো ম্যাক্সিমামই মধ্যবিত্ত, আমাদের প্রয়োজনটাই তো সবার আগে হওয়া উচিত। কিন্তু না, আমরা সমাজ কি বলবে, কে কি মনে করবে সেটা চিন্তা করে এগিয়ে যাই। আসলে দিন শেষে আমরা আমাদের সম্পর্কই টিকিয়ে রাখতে পারি না। কিন্তু আমরা যদি বাস্তবতা চিন্তা করি যে কার কি প্রয়োজন, কিভাবে গেলে ভালো হয়। আচ্ছা, আপনি একজনের বাসায় যাওয়ার সময় ওই বেলার খাবারের জন্য যা যা দরকার তা কিনে একটু আগে চলে যান। সবাই মিলে একসাথে রান্নাবান্না করে আপনিও তার সাথে গল্প করলেন, সেও আপনার সাথে হাসি মুখে গল্প করলো। সম্পর্কটা এভাবে অনেক বছর পর্যন্ত বয়ে বেড়ানোটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি 5,000 টাকা খরচ করে একজনের বাসায় বেড়াতে যান এবং আপনি গেলেও যদি তার 10,000 টাকা খরচ হয়, আপনি কয়জনের সাথে আত্মীয়তা মেনটেন করে চলতে পারবেন বলেন তো?